শরীফ ওসমান হাদী ভাইয়ের সুচিকিৎসার জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করার অনতিবিলম্বে দাবি জানাই। আজকে ওসমান হাদীর উপর হামলা হয়েছে, কালকে আমার উপর হবে না, এটার গ্যারান্টি কে দিবে? আমাদের 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং মাস্টার মাইন্ড ইনকিলাব মঞ্চের সম্মানিত শরীফ ওসমান হাদী ভাই, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং আওয়ামী যে ফ্যাসিবাদ ব্যবস্থা ছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই শরীফ ওসমান হাদী ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা এই যে আজকের হামলা, এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা এটাও বলতে চাই যে আজকে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার জন্য এবং আমরা দেখেছি যে আওয়ামীদেরকে পুনর্বাসনের জন্য যে অপচেষ্টা, এই অপচেষ্টার প্রতিফলন হচ্ছে আজকে শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে এই হামলা। আমরা প্রশাসনের কাছে এবং এই সরকার, এই গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করব এবং তাদেরকে বলবো অতি শীঘ্রই এই ব্যর্থতার দায় না এড়িয়ে এইটার জন্য ব্যবস্থা নেওয়া এবং যারা দোষী এবং যারা এই কাজটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা। এবং শরীফ ওসমান হাদী ভাই আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, এই শরীফ ওসমান হাদী ভাইয়ের সুচিকিৎসার জন্য সকল প্রকার সহযোগিতা প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যেয়ে সুচিকিৎসা নিশ্চিত করা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রশাসন তাদের উপরে আসলে কড়া কঠোর না বা তাদেরকে সহানুভূতির চোখে দেখছে, এই কারণে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এখনও যদি আওয়ামী লীগের এসব নেতাকর্মীদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনা হতো এবং বিচার কার্য নিশ্চিত করা হতো, তাহলে আওয়ামী লীগের এসব সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ডের সুযোগ পেত না। তো প্রশাসনের পুলিশের প্রতি আমাদের অবশ্যই আহ্বান থাকবে যে অবশ্যই ওসমান হাদী ভাইয়ের উপর যে হামলা ঘটেছে এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা। পাশাপাশি জনগণের প্রতি আহ্বান থাকবে, কারণ প্রশাসন দিয়ে তো সব কিছু আসলে সম্ভব না। জনগণের প্রতি আহ্বান থাকবে, আওয়ামী লীগের সন্ত্রাসীকে আপনারা যেখানেই পাবেন সেখানেই তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সর্বোচ্চ চিকিৎসা ওসমান হাদী ভাইকে দেওয়া হোক এবং যেহেতু সামনে নির্বাচন, তিনি জনতার প্রার্থী। আসলে তিনি শুধু ইনকিলাব মঞ্চের প্রার্থী না, তিনি আমাদের বাঙালির হৃদয়কে জয় করে নিয়েছেন। তিনি আমাদের সকলেরই প্রার্থী। তো তার অতি দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করে তাকে আবার সুস্থ হোক, আমরা সেই দোয়া করি। আজকে ওসমান হাদীর উপর হামলা হয়েছে, কালকে আমার উপর হবে না, এটার গ্যারান্টি কে দিবে? বা এই জায়গায় আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো চরম দায়িত্বে রয়েছে। তো এটার অবশ্যই যে ওসমান হাদীর উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রয়োজনে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, তাকে যেভাবে ক্ষতবিক্ষত করে তার উপরে গুলি চালানো হয়েছে, এটা নিন্দনীয়। শুধু নিন্দনীয় নয়, আমরা দেখতে পেয়েছি এই ন্যাক্কারজনক হামলা বিগত সময়ে গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরের উপরে হয়েছিল, ওসমান হাদীর উপরে করছে। খুবই স্পষ্টভাবে তাদের কাছে তথ্য ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার উপর যে হামলা করা হয়েছে এটা খুব ন্যাক্কারজনক। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করার অনতিবিলম্বে দাবি জানাই।